হ্যালো এভরিওয়ান, বেতাল রাইডিংয়ের আরেকটি গল্পে সবাইকে স্বাগতম। আজকের গল্প আমরা কাউকে রিলেট করে বলবো না, একটা রাজার গল্প বলবো, সেখান থেকে লাস্টে প্রশ্ন থাকবে। চলো গল্প শুরু করা যাক। এক দেশে এক রাজা ছিল। সেই রাজা অনেক ন্যায়পরায়ণ ছিল এবং দেশের জনগণের জন্য, রাজ্যের জন্য, রাজ্যের গরিব দুঃখীদের জন্য সে নিজে অনেক কিছু করছে। সে অনেক চেষ্টা করছে রাজ্যের দুঃখ দুর্দশা দূর করার। সো এইভাবে অনেক দিন যাওয়ার পরে সে অনেক চেষ্টার পরেও রাজ্যের দুঃখ দুর্দশা, রাজ্যের মানুষের গরিবত্ব দূর করতে পারছিল না। সো এক সময় সে চিন্তা করে যে আমি যেভাবে হোক রাজ্যের নাগরিকদের দুঃখ দূর করব। সো সেই সময় সে ডিসিশন নেয় যে একটা যজ্ঞ করবে। সেই যজ্ঞে সে আহুতি দিয়ে সে রাজ্য মানুষের দুঃখ দুর্দশা এবং তাদের গরিবত্ব দূর করবে। সো সে যথারীতি সে একটা যজ্ঞ করে। যজ্ঞ যজ্ঞ শেষে যখন সফলতা পায়, যজ্ঞের দেবী তাকে জিজ্ঞেস করে যে তুমি কি বর চাও। তখন সে বলে যে আমার রাজ্যের এই মানুষদের অনেক দুঃখ দুর্দশা, তাদের এই গরিবত্ব আমি দূর করতে অনেক কিছু করছি, কিন্তু আমি শেষমেশ দুঃখ দূর করতে পারিনি। এই জন্য আমি এই যজ্ঞ করছি। আমি চাই আমার রাজ্যের এই মানুষদের কোনো গরিবত্ব না থাকুক। তুমি এই রাজ্যকে অনেক ধনী করে দাও, এই মানুষগুলো, এই রাজ্যের গরিব মানুষগুলোকে সবাইকে ধনী করে দাও। এই জন্য তুমি কি করো, এই রাজ্যটাকে সোনায় পরিণত করো, সোনা অলঙ্কার চারদিক দিয়ে এই রাজ্য যখন স্বর্ণে মুড়িয়ে দাও। তখন ঈশ্বর বলে যে ঠিক আছে, আমি এই রাজ্যকে সোনার রাজ্য করে দিলাম। সো এইভাবে রাজ্য সোনার রাজ্য হয়ে যায়। সোনার রাজ্য হয়ে যাওয়ার পরে পুরা দেশ সোনার হয়ে যায়। সো তখন কিছুদিন যাওয়ার পরে রাজা দেখে যে মানুষের মধ্যে কোনো দুঃখ কষ্ট নেই, সবাই ধনী হয়ে গেছে। সবাই রাজ্যের এখন আর কেউ গরিব নেই, গরিবত্ব কেটে গেছে। তো এই সময় জনগণ সবাই মিলে তখন বলে যে আমরা সবাই ঈশ্বরের কৃপায় আমাদের রাজ্য অনেক ধনী হয়ে গেছে। আমরা ঈশ্বরের কৃপায় সব কিছু সোনা হয়ে গেছে। এই জন্য আমরা এখন ধনী হয়ে গেছি রাজার মতো, আমরাও ধনী, আমাদের সব কিছু সোনার হয়ে গেছে। সো আমাদের আর রাজার প্রয়োজন নেই। রাজা আমাদের কি করবে, আমরাই এখন রাজা। সো তারা তখন সবাই মিলে রাজাকে জানায় যে তোমার আর প্রয়োজন নাই, তুমি এই দেশ ছাড়ো, তুমি দেশের থেকে চলে যাও। তখন কেউ বলে যে না, সে দেশ ছাড়লে সে অন্য রাজ্যে যায়, যদি এই রাজ্যের উপরে আবার আক্রমণ করে, এই আমাদের সোনা অলংকার এই সব কিছু যদি কেড়ে নেয় আক্রমণ করে, এইটার জন্য অনেকে বলে যে রাজাকে মেরে ফেলো, রাজাকে মৃত্যুদণ্ড দিয়ে দাও। সো সবাই মিলে তখন একযৌথা হয়ে সব জনগণ এক জায়গায় হয়ে তখন তারা বলে কি যে রাজাকে মৃত্যুদণ্ড দিয়ে দাও, রাজাকে মেরে ফেলো, আমাদের রাজার দরকার নেই, রাজাকে মেরে ফেলো। তখন রাজা নিজের যান বাঁচানোর জন্য এবং নিজের আত্মরক্ষার জন্য রাজা তখন এই দেশ, তার রাজ্য ছেড়ে পালায়। রাজা রাজ্য ছেড়ে যখন চলে যায়, তখন মন্ত্রী বলে যে রাজা মশাই আপনি কেন চলে যাচ্ছেন, আপনি তো এই জনগণ, এই গরিব দুঃখী এদের জন্যই এই সকল কিছু করছেন, এদের জন্য এত কিছু করার পরেও এখন আপনি কেন দেশ ছেড়ে চলে যাচ্ছেন। তখন বলে যে না, এদের তো আর এখন আমার প্রয়োজন নেই, এখন আমি এদের সাথে কিভাবে থাকবো, উল্টা তারা আমাকে মেরে ফেলতে যাচ্ছে। সো আমি যান বাঁচানো ফরজ, তাই আমি এদের এখন গরিবত্ব নেই, এদের এখন আর আমাকে প্রয়োজন নেই, তাই আমার আর থাকার এই দরকার নেই। তুমি থাকো, আমি চলে যাচ্ছি। যাই হোক, রাজা চলে যায় নিজের যান বাঁচানোর জন্য। এভাবে অনেক সময় অতিবাহিত হয়। রাজ্য সবাই সুখে শান্তিতে ছিল, কারণ তাদের এখন কোনো দুঃখ নেই, গরিবত্ব নেই।
সব কিছু তারা যেভাবে চাইছে তা সেভাবে তারা রাজ্য আমোদ ফুর্তি উল্লাসে তারা রাজ্য নিজেদের মতো আছে, কারণ তারা নিজেরাই এখন রাজা। সো এভাবে কিছুদিন যাওয়ার পরে শুরু হয় রাজ্যের উপর বিভিন্ন দেশ থেকে আক্রমণ, কারণ সোনার রাজ্যে তো আক্রমণ হবেই। সো বিভিন্ন জায়গা থেকে যখন আক্রমণ হয়, বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে রাজ্যের উপর আক্রমণ করে, ভাঙচুর করে স্বর্ণ লুটপাট করে নিয়ে চলে যাচ্ছে। এভাবে আক্রমণ তারা আর প্রোটেস্ট করতে পারছে না, জনগণ সবাই একজোঠা হয়েও তাদের রাজ্যকে তারা প্রোটেস্ট করতে পারছে না, কারণ তাদের তো প্রতিনিধি নাই, রাজা নেই, রাজ্যকে প্রোটেস্ট করবে কে? যার কারণে তারা সবাই মিলে ভাবে যে হচ্ছে ঠিক আছে, তারা একজন রাজা নিযুক্ত করবে। কিন্তু রাজা যাকে নিযুক্ত করবে সে কি রাজ্য নীতি, রাজ্য কিভাবে চালায়, কিভাবে রাজনীতিতে হচ্ছে রাজ্য চালাবে, সেই সব গুণ তার মধ্যে আছে? তার মধ্যে হয়তো সেই সব গুণ নেই। এই জন্য তারা রাজা নির্বাচন করার পরেও তারা হচ্ছে রাজ্য ঠিকমতো পরিচালনা করতে যখন পারে না, তখন তারা সবাই মিলে আবার ডিসিশন নেয় যে যে রাজা পালিয়েছে তাকে খুঁজে বার করো। সেই রাজা হচ্ছে ন্যায়পরায়ণ ছিল, সে রাজ্যের জন্য, আমাদের জন্য এত কিছু করছে, আমাদের জন্য প্রার্থনা করে এই রাজ্যকে সোনার রাজ্য করছে, তাকে এখন প্রয়োজন, তাকে হচ্ছে খুঁজে বার করো, আমরা তাকে ফিরিয়ে আনবো। সো তারা এই ডিসিশন নেওয়ার পর তারা রাজার কাছে খুঁজতে থাকে এবং এক সময় রাজাকে খুঁজে পায় এক জঙ্গলে। তখন তারা সবাই মিলে কাকুতি মিনতি করে যে রাজামশাই, আপনি ফিরে চলুন, আপনি ছাড়া আমাদের এই রাজ্য রক্ষা করার কেউ নেই, এই রাজ্যে ফিরে চলুন, রাজ্য রক্ষা করুন। এখন প্রশ্ন যে রাজার কি সেই রাজ্যে ফিরে যাওয়া উচিত যারা তাকে প্রাণে মেরে ফেলতে চেয়েছিল তাদের প্রয়োজন ফুরিয়ে যাওয়ার কারণে? সো দর্শক, আপনাদের কাছে আমার কোশ্চেন যে রাজার কি সেই রাজ্যে ফিরে যাওয়া উচিত? তার তো রাজধর্ম জনগণকে রক্ষা করা, তাদের গরিবত্ব দূর করা বা সব কিছুই তার হচ্ছে রাজধর্মের মধ্যে ছিল, সে সেটাই পালন করছে এখানে। সে হচ্ছে যদি তার রাজধর্ম পালন করতে যদি ফিরে আসে, তাহলে তাকে কি ফিরে আসা উচিত, নাকি সেই সব জনগণের কাছে ফিরে যাওয়া উচিত না যারা তাকে প্রাণে মেরে ফেলতে চেয়েছিল তাদের প্রয়োজন ফুরিয়ে যাওয়ার জন্য? সো দর্শক, কি করা উচিত আপনারাই বলুন। বেতালের তরফ থেকে আপনাদের কোশ্চেন, রাজার কি করা উচিত? ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে, গল্পটি ভালো লাগলে লাইক করে দিন, শেয়ার করে দিন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ এভরিওয়ান।